আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চের মনির। তো চলে আসলাম পরবর্তী ক্লাসে। সো আজকের ক্লাসটা দেখলে আমরা অর্থনীতি বিষয়ের বেসিক ধারণাটা আমরা জানতে পারবো এবং অর্থনীতি আসলে কি কঠিন নাকি সহজ সেটাও আমরা বুঝতে পারবো এবং সেটা তুমি নিজেই আজকের ক্লাসের ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখো তাহলে বুঝতে পারবা যে আজকের ক্লাসটা কেমন। সো আমরা সকলে মনোযোগ সহকারে আজকের ক্লাসের ভিডিও সম্পূর্ণটা দেখার চেষ্টা করব এবং এইটার উপরেই নির্ভর করতেছে তোমরা ইন্টারে অর্থনীতি সাবজেক্টটা নিবা কি নিবা না। যদি আজকের ভিডিওটা তোমার কাছে কঠিন মনে হয় তাহলে নেওয়ার দরকার নাই, আর যদি মনে করো যে না সহজ আছে তাহলে অবশ্যই অর্থনীতি সাবজেক্টটা তোমার ডিকশনারিতে রাখবা। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। সো আজকের টপিক ছিল আমাদের পি এর ব্যবহার। সো অর্থনীতিতে পি এর ব্যবহারটা কি, মূলত পিটা কি, এই অর্থনীতিতে পিটা কি, পি মানে কি, পি মানে হচ্ছে প্রাইস। প্রাইস বলতে আমরা কি বুঝি, দাম। সো অর্থনীতির ক্ষেত্রে দামের তাহলে সম্পর্ক কি, যেমন এই যে পি, পি বলতে হচ্ছে আমাদেরকে দাম বলতেছে বা প্রাইস। সো এই প্রাইসটা কি বা দামটা কি, মানে অর্থনীতির সাথে দাম এবং প্রাইসের সম্পর্কটা কি, এতটুকু যদি আমরা আজকে বুঝতে পারি তাহলে অর্থনীতি আমাদের সত্যি বলছে আজকে অনেক সহজ হয়ে যাবে। তো চলো এটা শুরু করার আগে আমরা আরেকটা কথা বলে দিই। এখানে একটা লেখা রাখছে নির্দিষ্ট। অর্থনীতির ভিতরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় বা একটা শব্দ বা একটা ওয়ার্ড যেটা মনে হয় বলতে পারো সেটা হচ্ছে এইটা, নির্দিষ্ট। অর্থনীতি সাবজেক্ট পড়তে গেলে আমরা যেদিন থেকে পড়া শুরু করব সেদিন থেকে আমাদের মাথায় গেঁথে নিতে হবে নির্দিষ্ট নামক একটি শব্দ। কারণ এই সাবজেক্টটার যেখানে আমরা যদি বলি সংজ্ঞা বা যে কোনো নিয়মকানুন বা যাই বলি না কেন, অর্থনৈতিক রিলেটেড যা কিছু বলি না কেন, আমাদের বলে নির্দিষ্ট একটা পরিমাণ লাগবে, নির্দিষ্ট দ্রব্য লাগবে, নির্দিষ্ট দাম লাগবে, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, সব কিছুর আগে নির্দিষ্ট কোনো সংজ্ঞা বলতে গেলেও আমাদের লাগবে নির্দিষ্ট। জাস্ট এই একটা ওয়ার্ড, যে কোনো সংজ্ঞা মানে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলতে গেলে, যে কোনো ব্যক্তির সংজ্ঞা দিতে গেলে, যাই বলো না কেন সব কিছুর ক্ষেত্রে শুরুতে আমাদেরকে দিতে হবে নির্দিষ্ট কথাটা। তো এটা আমরা মাথায় সেভ করে নেব, এর আর কোনো রিলেটেড নাই। জাস্ট কোনো কিছু শুরু করতে গেলে মানে অর্থনীতি বইয়ের কোনো কিছু শুরু করতে গেলে আমরা শুরুতে লিখবো হচ্ছে নির্দিষ্ট, অমুক তমুক, এই সময় সেই দাম, এই স্থান, এই দ্রব্য, এই পরিমাণ, সব কিছু নির্দিষ্ট থাকবে। এরপরে আসে এবার আমরা হচ্ছে চাহিদা। তো এই চাহিদার সংকেত হচ্ছে আমরা ডি। তো চাহিদাটা কি, অর্থনীতির সাথে চাহিদা কি, এবং আমি বলেছি আজকে পি এর সম্পর্কে আমরা সবকিছু বলবো। সো এই সব কয়টা টপিকস হচ্ছে আমাদের পি রিলেটেড। সো পি এই চারটা বিষয়ের সাথে আমাদের হচ্ছে যুক্ত। যদি আমরা এই চারটা আজকে বোঝা যায় অর্থনীতি, তাহলে তুমি কমেন্টস করবা যে সহজ নাকি কঠিন। সো চাহিদার সাথে মানে ডির সাথে তাহলে পি এর সম্পর্কটা কি, ডির সাথেও পি সম্পর্ক আছে। যেহেতু আমরা শুরুতে বলছি পি মানে হচ্ছে দাম মানে প্রাইস, তাহলে ডি বলতে হচ্ছে চাহিদাকে বোঝাচ্ছে। একটা মানুষের চাহিদা কিসের উপরে ডিপেন্ড করবে, চাহিদা তো আমাদের অনেক থাকতে পারে। যে আমার যদি একটা প্লেন থাকতো তাহলে আমার কতই না ভালো লাগতো, কিন্তু কথা হচ্ছে আমার পরে তো সেই পরিমাণ টাকা নাই যে আমি একটা প্লেন কিনে ঘুরে বেড়াবো। বা যদি একটা বাইক থাকতো আমি ঘুরে বেড়াতে পারতাম, বাট আমার পকেটে তো সাইকেল কেনারই টাকা নেই, তাহলে আমি বাইক কিনবো কিভাবে। তাহলে এই যে বিষয়টা, আমাকে চাহিদা আমার আছে অনেক, আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে অনেক, কিন্তু আমার বাধা পাচ্ছি কোন জায়গায়। মানে কোনো একটা কাজ করতে গেলে ওই যে আমাদের পাশে লোকে কিছু বলে বা পা টেনে ধরে বা অন্যরা উঠতে দেয় না, যে বিষয়টা আছে না, তো এই পিটাকে আমরা বলতে পারি সেই পাশে লোকে কিছু বলে বা হচ্ছে আদার্স পাবলিক বা সমাজের মানুষ, মানে যা মন চায় যে ভাষায় বুঝতে পারো এটা, যে সে তোমাকে তোমার ওই স্বপ্নটাকে পূরণ করতে দিবে না, এমন কোনো ব্যক্তি। সো তাকে তুমি পি ধরে নিতে পারো, যে তোমার চাহিদা আছে তোমার এই জিনিসটা, বাট তোমার পকেট বলতেছে যে না ওইটা সম্ভব নাই আমাদের, কিন্তু যদি তোমার কাছে ওই পরিমাণ টাকা থাকে তাহলে তুমি সেটাও পূরণ করতে পারবা। তাহলে চাহিদা মানে ডির সাথে সম্পর্ক হচ্ছে পি কি, যে আমার চাহিদা অমুক আছে কিন্তু অমুকের দাম আমার কত সেটার উপরও আমাকে নির্ভর করতে হবে। যদি দাম আমার সামর্থ্যের বাইরে হয়ে যায় তাহলে আমার সেই চাহিদাটা পূরণ হবে না, কিন্তু দাম যদি আমার ওই সামর্থ্যের ভিতরে থেকে যায় তাহলে অবশ্যই আমার চাহিদাটা পূরণ হয়ে যাবে। যেমন এই চাহিদার শর্ত হচ্ছে যে আমার কোনো একটা নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট কথাটা চলে আসছে, যে কোনো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট অর্থ থাকতে ওই দ্রব্যটা কেনার, এবং সেই সময় অর্থটা খরচ করারও সামর্থ্য বা মন মানসিকতা সবটাই আমাকে রাখতে হবে। যদি এটা থাকে তাহলে ওইটাকে আমরা হচ্ছে চাহিদা বলবো। তাহলে এই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট যে দাম, ওই দামে আমাকে ওই পরিমাণ টাকা দিয়ে কেনার ইচ্ছাটাও আমাকে থাকতে হবে, তাহলে আমরা ওইটাকে চাহিদা বলতে পারবো। তাহলে সব কিছু আমার ধরো হচ্ছে চাহিদা আছে, আমার হচ্ছে
দ্রব্য ঠিকঠাক, স্থানও ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক, কিন্তু টাকার পরিমাণটা আমার কম আছে, তাইলে ওইটা কিন্তু আমাদের চাহিদা হবে না। কারণ কি বললাম যে সবকিছু আমাকে নির্দিষ্ট হইতে হবে। যদি সবকিছু নির্দিষ্ট থাকে তাহলে ওইটা আমার চাহিদা হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে ডি হচ্ছে আমাদের পির সাথে রিলেটেড। কারণ দ্রব্য কিনতে গেলে আমাকে দাম দিয়ে অবশ্যই আমাকে কিনতে হবে। যেহেতু গত ক্লাসে আমরা বলেছিলাম যে মূল লক্ষ্য হচ্ছে আমাদের অল্প পরিমাণের অর্থ দ্বারা সর্বোত্তম চাহিদা পূরণ করে। অর্থনীতি আমাদের মূল লক্ষ্য ছিল এটা, তাহলে চাহিদার ক্ষেত্রেও ওইটা। একইভাবে যোগানকে আমরা সংক্ষেপে বলতে পারি হচ্ছে এস, মানে সাপ্লাই। ডিতে হচ্ছে ডিমান্ড, এসতে সাপ্লাই। যোগান হচ্ছে সাপ্লাই। সাপ্লাই কে দেবে, এটা হচ্ছে আমাদের কথা। সাপ্লাই দিবে কে? সাপ্লাই দিবে হচ্ছে ব্যবসায়িক বা দোকানদার। ক্রেতারা কখনো বলো সাপ্লাই দেয় না। ক্রেতা কে ছিল? চাহিদা। তাহলে চাহিদার ক্ষেত্রে হচ্ছে ক্রেতা। আচ্ছা, এখানে আমি বোঝার সুবিধার্থে আরেকটা কথা লিখে রাখি, জাস্ট 2টা লাইন। সেটা হচ্ছে এই যে চাহিদা, এটারে বলছিলাম ডিমান্ড, এটারে আমরা লিখে রাখবো হচ্ছে সাধারণ মানুষ। এখানে আমি 2টা লাইন লিখছি, যে চাহিদা কে লিখছে হচ্ছে সাধারণ মানুষ, এবং যোগানকে লিখছে হচ্ছে ব্যবসায়িক বা হচ্ছে বিক্রেতা। কারণ যারা যোগান দিবে, মানে দোকানে যারা দ্রব্য উঠাবে, তারা অবশ্যই ব্যবসায়িক মানে বিক্রি করার উদ্দেশ্যে আসবে, তাহলে তারাই হচ্ছে বিক্রেতা অথবা তারাই হচ্ছে ব্যবসায়িক, যে কোনো একটা কথা আমরা বলতে পারি। এবং কথা হচ্ছে যে দোকানে মাল উঠাবে, কিনবে কে? সাধারণ মানুষ। সবাই আমরা তো পৃথিবীর যারা আছি সবাই তো সাধারণ মানুষ, সবাই তো সবারই সব কিছুর দরকার পড়ে, সবাই সব দ্রব্যের উপরে চাহিদা দেখায়। তাহলে এই চাহিদা দেখানো মানে তাহলে তাকে কিনতে হবে, তাহলে কিনবে কে? সাধারণ মানুষ। যখন সে কিনতে যাবে তখন সে ক্রেতা, কিন্তু যখন সে বিক্রি করতে যাবে তখন সে ব্যবসায়িক, মানে সে যোগান। মানে এই 2টা বিষয়, একটা মানুষ 2 জায়গায় 2টা রোল করতেছে। একটা সময় যাচ্ছে ক্রয় করতে, তাহলে সে ক্রেতা, আর একটা সময় যাচ্ছে সে বিক্রি করতে, তাহলে সে বিক্রেতা বা ব্যবসায়িক। 2 জায়গায় 2টা, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে এস। এবার কথা হচ্ছে এই 2জনই আবার হচ্ছে ডিপেন্ড করতেছে দামের উপরে। সেটা কিভাবে? ডি ও এস ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের দামের উপরে। সেটা কিভাবে? যেমন দামের সাথে চাহিদার হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, কিন্তু দামের সাথে যোগানের আবার সমমুখী সম্পর্ক। কিভাবে? দেখো, দাম যদি আমার বাজারে বৃদ্ধি পায় তাহলে একটা সাধারণ মানুষের দ্বারা সর্বোচ্চ পরিমাণ বলো দ্রব্য ক্রয় করা সম্ভব না। তুমি যখন বাজারে যাবা, যাই যদি দেখো দাম হচ্ছে 10 টাকার জিনিসের দাম হচ্ছে 100 টাকা, তাহলে তুমি বলো সম্পূর্ণটা কিনতে পারবে না, তুমি হয় অল্প পরিমাণ কিনবা। তাহলে দাম যখন বাড়ে তোমার চাহিদা বলো কমে। ঠিক একইভাবে দাম যখন কমে যাচ্ছে তোমার চাহিদার পরিমাণ বলো বেড়ে যাচ্ছে, যে তোমার প্রয়োজনের থেকেও তুমি তখন বেশি ক্রয় করতেছো। যেমন এই যে কিছুদিন আগে যে তেলের যে সংকটটা গেল, এই তেলের সংকটে দাম যখন আমাদের কম ছিল, আমরা বলো সবাই যে লাইন দিয়ে হচ্ছে ট্যাঙ্কি ভরে নিয়ে আসছি। কিন্তু দাম যখন এই যে এখন 145 টাকা হয়েছে, এখন বলো তুমি কোনো তেল পাম্পে যে লাইন দেখবা না, বিনা লাইনে যে যার ইচ্ছা মতো তেল আসতে পারতেছে। তাহলে এটা কিসের মাধ্যমে হচ্ছে? দামের মাধ্যমে। তাহলে আমার চাহিদাটাও কিসের উপরে ডিপেন্ড করতেছে? এই দামের ওপরে। দাম যখনই বাড়ছে আমি আমার তেল কেনা কমাই দিয়েছি, আবার দাম যখনই কমে যাবে তখনই আমি চাই আবার তেল কেনা বাড়াই দিব, মানে আমি তখন ট্যাঙ্কি ভরে নিয়ে আসবো, আর এখন আমি ট্যাঙ্কি হাফ নিয়ে আসতেছি, এই টাইপের। ঠিক একইভাবে বিক্রেতা, তাহলে বিক্রেতা কি বসে থাকতেছে? দাম যখন বেড়ে যাচ্ছে, আমি বলেছিলাম বিক্রেতার সাথে দামের সম্পর্কটা হচ্ছে সমমুখী। দাম যেদিকে যাবে বিক্রেতাও সেদিকে যাবে। মানে দাম যদি এখন 100 টাকা হয়, 10 টাকার মাল 100 টাকা হবে, ও আগে 10টা মাল উঠাইতো, এখন ও 100টা মাল উঠাবে। এটা হচ্ছে বিক্রেতার কাজ, যে অল্প সময়ে অধিক পরিমাণের বেনিফিট অর্জন করার টার্গেট হচ্ছে ব্যবসায়িকের থাকে, মানে যোগানের থাকে, মানে সাপ্লাইয়ের থাকে। তাহলে দাম যখন অধিক পরিমাণের হবে তখন হচ্ছে সাপ্লায়ার অধিক পরিমাণে দ্রব্য উঠাবে, বেশি বেশি বিক্রি করবে। আর দাম যখন কম থাকবে তখন হচ্ছে ব্যবসায়ী কি করবে? মালও কম উঠাবে, কম কম করে বিক্রি করবে। এই জন্য বলা হচ্ছে যোগানের সাথে দাম হচ্ছে সমমুখী সম্পর্ক, এবং যোগানের সাথে চাহিদা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই সেই দাম, মানে প্রাইস, আর এটা হচ্ছে কিউ, পরিমাণ। জাস্ট মেইনলি বিষয় হচ্ছে আমাদের এই 2টা, সাধারণ মানুষ এবং হচ্ছে ব্যবসায়িক ও ক্রেতা। ডি এবং এস, এই ডি ও এস হচ্ছে পি এর উপরে ডিপেন্ড করে, এবং এই অর্থনীতি হচ্ছে পি এর উপরে ডিপেন্ড করে, এবং এই অর্থনীতি 2টা মানুষকে কেন্দ্র করেই তৈরি হয়, ডি এবং এস। একজন হচ্ছে সাধারণ মানুষ, একজন হচ্ছে ব্যবসায়িক। এই 2জনই হচ্ছে ডিপেন্ড করে আবার পি এর উপরে। আর এটাই হচ্ছে আমাদের আজকের
মূলত বেসিক ধারণা এবং পি এর সম্পর্ক। জাস্ট এই 5টা টপিকস যদি আমরা বুঝতে পারি, যে 1, 2, 3, 4, 5, এই 5টা যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমি বলে দিব অর্থনীতির 70% অথবা 80% তুমি বুঝতে পারবা। কারণ না, যে কোনো সংজ্ঞা দিতে যাবা, যে কোনো লাইন লিখতে যাবা, যাই বলতে যাও না কেন, তোমাকে নির্দিষ্ট লিখতে হবে। এবং চাহিদা এবং যোগান, তুমি কোনো কিছু কিনতে যাবো, কারণ ওই যে শুরুতে আমরা বলেছিলাম যে অর্থনীতি মানে অর্থ রিলেটেড, নিয়ম মাফিক। তাহলে দাম বেড়ে গেলে তোমার ওখানে সাধারণ মানুষ পরিমাণ কমাই দিচ্ছে কিনা, এবং বিক্রেতা কি করতেছে, বিক্রি অধিক করতেছে, মানে দ্রব্যের পরিমাণ অধিক বাড়ায় দিচ্ছে। এই যে নিয়মটাও যোগান, মানে ব্যবসায়িক নিয়ম মাফিক চলতেছে, যে যখনই দাম বেড়ে যাচ্ছে বাজারে, তখনই সে অধিক পরিমাণে দ্রব্য উঠাচ্ছে, এবং সাধারণ মানুষও এই কাজ করতেছে, যে দাম যখন আমার অধিক বেড়ে যাচ্ছে, ও হচ্ছে কেনা কমাই দিচ্ছে, সীমিত কিনতেছে, অল্প কম কিনতেছে। বুঝতে না পারলে বর্তমানে জাস্ট তেলের যে ক্রাইসিসটা গেছে আমাদের যশোর বা বাংলাদেশে, পুরো বাংলাদেশে তেলের ক্রাইসিস এমনটা গেছে। সো এটাও আমরা দেখলে বুঝতে পারবো যে তেলের দাম যখন কম ছিল, আমরা সবাই হলো লাইন দিয়ে 2-3 ঘন্টা ধরে আমরা কিনে নিয়ে আসছি, তাও পাচ্ছিলাম না। কিন্তু এখন তেলের দাম বাড়ার কারণে কোনো তেল পাম্পে আমরা দেখবো না যে একটা লাইন আছে। সো এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়। সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই দিবা, এবং যদি সহজ মনে হয় তাহলে অবশ্যই তুমি অর্থনীতি নিতে ভুলবো না, এবং জানায় যাবা যে ক্লাসটা আসলে কি কঠিন নাকি সহজ। আর যদি ক্লাসটা সহজ হয়, তাহলে আমি বলবো তোমার কাছে অর্থনীতিটাও সহজ। সো এখন তুমি ডিসাইড করো অর্থনীতি সহজ নাকি কঠিন। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।